অস্থির লাগছে কিন্তু উকরির বিলে অতিথি পাখিগুলা কিন্তু সব একেবারে উড়ে যাচ্ছে, সেই দৃশ্যটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। অস্থির লাগছে জাস্ট ওয়াও। আপনারা যদি গায়েস এখানে থাকতেন এই দৃশ্যটা উপভোগ করলে মানে অস্থির একটা ফিলিংস পেতেন। যাই হোক, অসাধারণ। আপনারা সবাই উকরির বিলে চলে আসুন। এই যে আঙ্কেল আছে এখানে চাকরি করে, আপনারা সুন্দর করে নিয়ে ঘুরে বেড়াবেন। ভাই বরিশালে একবার যাচ্ছিলাম আমরা, লঞ্চ মিস করছিলাম, পরে কয়েকজন যাত্রী সেম এভাবে আসছিল, সেটা মনে পড়ে গেল, বুঝছেন। আসসালামু আলাইকুম বিউটিফুল পিপুল। আজকে কিন্তু আমরা চলে যাচ্ছি সেই ভাইরাল উকরির বিলে। এটাকে কিন্তু অনেকে আমরা মিনি টাঙ্গুয়ার হিসেবে চিনি। সেই মিনি টাঙ্গুয়ারে কিন্তু দারুণ দারুণ সেই কমলা গাছ আছে, পাকা পাকা কমলা, কিন্তু টসটসে কমলা গুলো কিন্তু ঝুলে আছে। পাশে কিন্তু পাকা পাকা ড্রাগন গুলো ঝুলে আছে গাইস, সেগুলো আপনাদেরকে দেখাবো। এবং সেই ভাইরাল উকরির বিলে কিন্তু অতিথি পাখিরাও আসে প্রত্যেক বছরে, তো আমরা কিন্তু সেটাই দেখাবো। এবং এত দারুণ একটা ট্রলার আছে, তো আজকের সেই এত দারুণ মুহূর্ত গুলো কিন্তু আপনাদের সাথে নিয়ে আমরা ঘুরবো। তো গাইস আমাদের সাথেই থাকুন। তো গাইস আমরা কিন্তু চলে আসলাম সেই ভাইরাল উকরির বিলে। এসেই কিন্তু আমাদের চোখে পড়েছে সেই অতিথি পাখি। এইগুলা মনে হয় সম্ভবত আফ্রিকা মহাদেশ থেকে আসে। আমাদের সাইডে একটা চাচা আছে, চাচার কাছে আসলে জানতে চাইবো এখানকার। চাচা আপনি কি করেন মূলত এখানে? আমি চাকরি করি। চাচা এখানে চাকরি করে। এই যে অতিথি পাখিগুলা আমরা দেখছি, এখানে মেইন আকর্ষণের বিষয় কিন্তু অতিথি পাখিগুলা। চাচার দিকে যদি একটু ক্যামেরাটা ধরে, চাচা এই অতিথি পাখি কোন সময় আসে এবং কোন দেশ থেকে আসে? এই আফ্রিকায় আসে, এই সময় আসে। তো চাচা কিন্তু এখানে চাকরি করে, তো চাচা নিজেই বললেন এই পাখিগুলা কিন্তু আফ্রিকা থেকে আসে এবং এই নির্দিষ্ট একটা সময় আসে, সারা বছর তো এখানে থাকে না, এই টাইমে আসে, তাই তো? ওরা শিখতো তুমি পাখিগুলার উদ্দেশ্যে হালকা ঢিলা মারো যাতে সবগুলো উড়ে যায়, সুন্দর লাগে। অস্থির লাগছে কিন্তু উকরির বিলে অতিথি পাখিগুলা কিন্তু সব একেবারে উড়ে যাচ্ছে, সেই দৃশ্যটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। অস্থির লাগছে জাস্ট ওয়াও। আপনারা যদি গায়েস এখানে থাকতেন এই দৃশ্যটা উপভোগ করলে মানে অস্থির একটা ফিলিংস পেতেন। যাই হোক, অসাধারণ। আপনারা সবাই উকরির বিলে চলে আসুন। এই যে আঙ্কেল আছে এখানে চাকরি করে, আপনারা সুন্দর করে নিয়ে ঘুরে বেড়াবেন। তো আমরা কিন্তু উকরির বিলে এসে পৌঁছে গিয়েছি। তো কবির আঙ্কেলের সাথে আমরা যোগাযোগ করে এসেছিলাম এখানে। সে মোটামুটি একটু খাবারের আয়োজন করছে। তো আমরা খাবারগুলা যদি একটু দেখি আর কি। আচ্ছা সমস্যা নাই। এখানে কিন্তু ওনারা আমাদের জন্য এই যে বোতলে পানির সুব্যবস্থা করেছে। এটা একেবারে উকরির বিলের ভেতরে আর কি, এবং খাবারেরও বিভিন্ন ধরনের ব্যবস্থা করেছে। খাবারগুলো যদি একটু দেখতাম আর কি মূলত আঙ্কেল। ও মাই গড, এগুলো কি মাছ আঙ্কেল? আয়ের মাছ। এগুলো আয়ের মাছ, এই উকরির বিলের আয়ের মাছ, তাই তো? ও মাই গড, এগুলো তো আপনারাই ধরেছেন? হ্যাঁ। আর এগুলা কি মাছ আঙ্কেল? রুই মাছ। ও আচ্ছা, আর কোনো আইটেম আছে নাকি? একটু অন্য আইটেম গুলো যদি একটু দেখাতেন। এই যে এইগুলা কিন্তু চিংড়ি মাছ, এগুলা আপনারা মনে হয় নিজের হাতে ধরেছেন, তাই না? এখানে কিন্তু ডালেরও ওনারা ব্যবস্থা করেছেন। আর অন্য সাইডে কিন্তু দেশি মুরগি আছে। আঙ্কেল এগুলা রান্না করেছে মূলত কার? আপনারাই? আমি করেছি। যাক মাশাআল্লাহ, অনেক দারুণ রেসিপি হয়েছে, অনেক দারুণ স্মেল আসছে আর কি। তো ধন্যবাদ। সেম কথাটা আরেকবার একটু বলেন, লাউ চিংড়ির বিষয়ে যে বললেন এটা বিখ্যাত খাবার। মানে মেহমান আসলে আপনারা লাউ চিংড়ির ব্যবস্থা করেন। যাক, যেহেতু একটা ভাইরাল রেসিপি আঙ্কেলটা আমাদের জন্য করেছে, দেখি একটু টেস্ট করে কি অবস্থা। ধরো তো একটু মুড়ি ভাজা যেটা। আচ্ছা আঙ্কেল বললেন লাউ চিংড়িটা খুব একটা ভাইরাল রেসিপি এখানকার, টেস্ট করে দেখি আসলে কি অবস্থা।
ভাই আসলে অসাধারণ, দারুণ রান্না করেছেন। বন্ধুরা আমরা কিন্তু রুই মাছ শেষ করলাম এবং রুই মাছ শেষে কিন্তু আমাদেরকে আঙ্কেল তুলে দিলেন এটা আঙ্কেল কি মাছ? আইর মাছ। এই আইর মাছ কিন্তু সব জায়গায় পাওয়া যায় না, খুবই একটা আনকমন মাছ। এই উকরির বিল থেকে কিন্তু ধরা, ওনারা নিজেরা ধরেছেন এবং নিজেরাই রান্না করেছেন। তো স্বাদের কথা কি বলবো, স্বাদে গুণে মানে একদম ভরপুর, অসাধারণ। সেই ধরনের একটা ফিল পাওয়া যাচ্ছে। আর একটা সুন্দর বিষয় হচ্ছে এই মাছে কিন্তু কোনো কাঁটা নেই। আঙ্কেল বললেন যে বাচ্চাদের জন্য খুবই একটা জনপ্রিয় এবং সুস্বাদু সুন্দর মাছ। একটু খাই। আসলে অসাধারণ সবকিছু কিন্তু এই উকরির বিলের, কিন্তু এই মুরগিটা কিন্তু অন্য জায়গার। তো অসাধারণ লাগছে। ধন্যবাদ সবাই। ওই দিকে আসলে একটু দেখাও। তো গাইস উকরির বিলের সবচেয়ে ইন্টারেস্টিং জায়গাটা হচ্ছে এই যে ভিউ। পেছনে কিন্তু আছে অনেক দারুণ একটা ট্রলার, ভিতরে অনেক সুন্দর একটা বসার জায়গা আছে এবং সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে উপরে যে জায়গাটা, ওপরে খুব দারুণ ভাবে বসা যায় এবং টাইটানিকের যে ফিল সেটা নেওয়া যায় খুব দারুণ ভাবে। এবং পাশে কিন্তু আরেকটা ট্রলারও আছে, একটু পরেই কিন্তু আমরা এই ট্রলারে উঠবো। ভাই বরিশালে একবার যাচ্ছিলাম আমরা, লঞ্চ মিস করছিলাম, পরে কয়েকজন যাত্রী সেম এভাবে আসছিল, সেটা মনে পড়ে গেল, বুঝছেন। প্রিয় দর্শক, আজ আমরা পুরো ফ্যামিলি সহ চলে এসেছি বাংলাদেশের ঐতিহ্যবাহী একটা জেলা, ঝিনাইদহ জেলার প্রাণ কেন্দ্র, এশিয়া মহাদেশের সর্ববৃহৎ কৃষি প্রজেক্ট দত্তনগর ফার্মের পাশের একটি প্রজেক্ট উকরির বিল। এই বৃহত্ত বিলটা আজ আমরা আপনাদের মাঝে পুরোটা এক্সপ্লোর করে দেখাবো। সাথে রয়েছে আমাদের প্রাণপ্রিয় বড় ভাই বাপ্পি এবং আর আমাদের রাসেল ভাই। চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক এখন থেকে। তো এখানে কিন্তু ট্রলার কিন্তু অলরেডি চলতেছে, এটা সম্ভবত 200 কত একর? 24 একর। 224 একর। তাহলে ভাবুন গাইস এটা কত বড় বিল। আর তারও সাইডে কিন্তু আপনারা যদি একটু লক্ষ্য করেন দেখবেন কিন্তু কমলা গাছ। কিছুদিন আগেও কিন্তু প্রত্যেকটা গাছে হাজার হাজার কমলা ধরেছিল, আমরা কিন্তু ছিঁড়ে ছিঁড়ে খেয়েছি। তো আর এখানে এই বিলের যে মাছ সেটাও কিন্তু আমরা আজকে টেস্ট করেছি। অসাধারণ স্বাদ, মানে অনন্য, অসাধারণ লেগেছে। ট্রলারের উপরে অসাধারণ একটা ফিলিংস কাজ করছে। ধন্যবাদ আপনাকে। এবং সামনে আমরা যে জেলেগুলো দেখতে পাচ্ছি, ওনারা মনে হয় মাছ শিকার করতেছে। ওনারা কি মাছ শিকার করতেছে এখন? রুই মাছ, রুই আর কি, রুই, সিলভার, ক্রিকেট। আচ্ছা এখন তো একেবারে বিকেল সময় আর কি, বিকেল টাইম, এই মাছ এখন বিক্রি করবে কিভাবে? হাত থেকে গেজে জিয়ে থবো। ও আচ্ছা, মানে মাছ জীবন্ত রাখার জন্য আলাদা সুন্দর জায়গা আছে, তাই তো? কেমন লাগছে বলো? তো এখানে কিন্তু জেলেরা মাছ ধরছে, এখন কিন্তু একেবারে বিকাল টাইম আর কি। তো এই মাছ কিন্তু ওনারা বিক্রি করবেন না, এই মাছ জীবন্ত রাখার জন্য কিন্তু আলাদা জলাশয় তৈরি করা আছে, ওইখানে ওনারা ছেড়ে রাখবেন এবং কালকে একটা নির্দিষ্ট সময় কিন্তু ওনারা এই মাছগুলো বিক্রি করবেন। এখানে মোটামুটি 5 থেকে 6 ফিট মতো পানি আছে, তাই না? হ্যাঁ 6 ফিট পানি আছে এখানে। মোট 5 থেকে 6 ফিট পর্যন্ত পানি আছে, কিন্তু দেখে কিন্তু মনে হয় এর গভীরতা অনেক বেশি। তো একটা কমলা গাছ কিন্তু সামনে আছে, ওনারা স্মৃতি হিসাবে রেখে দিয়েছেন। এখানে অনেক পর্যটকেরা আসে, তাদেরকে দেখানোর জন্য মূলত। এই যে আমার শালা বাবু, কি হইব শালা বাবু কিন্তু আসছে, মনে হচ্ছে যে আফ্রিকার জঙ্গল ভেঙে তারপরে আসছে। দেখো পরে যেও না কিন্তু আবার। ও সামনে দাঁড়াও, শিখতে তুমি একটু পরে আসো।
কত কষ্ট করে যাওয়া লাগতেছে গাইস, একটু আপনারা দেখুন। ঠিক তো, আসো, সমস্যা নেই, আসো আসো আসো। কিভাবে যাবো? নিচ দিয়ে আমি যেভাবে আসলাম ওইভাবে। ও অসাধারণ, কি কালার, হটে কালার। দেখি দেখি দেখি, দেরি তো অসাধারণ কিন্তু কমলা। আসলে কোন কমলাটা ছিড়বো সেটা কিন্তু ভেবে পাচ্ছি না। দেখি একটা ছিড়ি এখান থেকে, বিসমিল্লাহ। কত আকাঙ্ক্ষার পরে কিন্তু আমরা সেই কাঙ্ক্ষিত লেবু গাছের এখানে পৌঁছে গেছি। যতগুলা লেবু গাছ আছে প্রত্যেকটা গাছ থেকে কিন্তু লেবু তুলে ওনারা সেল করে দিছে। তো এখানে কিন্তু অনেক দূর দূরান্ত থেকে পর্যটকেরা আসে, তাদের দেখানোর জন্য মূলত কয়েকটা গাছ ওনারা রেখে দিয়েছেন আর কি। তা লেবু আপনারা দেখেন, প্রত্যেকটা থুকাতে এত পরিমাণ পাকা লেবু। মহেশপুরের মাটিতে একেবারে কি বলা যায়, উকরির বিলের মানে যে বাঁধ আছে সে বাঁধের ওপরেই কিন্তু লাগানো। তো এই ফলগুলো এতটাই মিষ্টি, আমি যদি একটা ছিঁড়ে আপনাদেরকে দেখাই ফেলে কোনটা রেখে কোনটা ছিঁড়বো বুঝতে পারছি না। তো দেখাই মানে কেমন পাকা এই ফলটা, অসাধারণ কিন্তু রস। দেখি একটু টেস্ট করে, প্রচুর মিষ্টি। দেখি একটু চাচার কাছে দিয়ে একটু এদিকে ধরেন, চাচা একটু খেয়ে একটু বলেন স্বাদটা কেমন। সত্যি কথা বল, একটু সত্যি বলবেন চাচা, যেহেতু আপনি এখানে থাকেন সবসময়, খেয়েছেন, আপনি একটু বলবেন, ক্যামেরার দিকে একটু তাকান চাচা। খুব স্বাদ। না আসলে চাচা কিন্তু অসাধারণ বলেছে। আমার সাথে কিন্তু আমার শ্বশুরও এসেছে, মানে তার কাছ থেকে একটু শুনবো আসলে কেমন লাগছে কমলাটা। আব্বু না ওটা খেয়ে দেখো, একটু জানাও যে কেমন হয়েছে। আমাদের দেশের ফল আসলে খুবই সুন্দর, সুস্বাদু আছে, শরীরের জন্য বেশি ভালো, একটা উপকারী। আসলে দেখতেই কিন্তু অসাধারণ, গাছের দিকে তাকালেই একটা অন্যরকম মানে প্রশান্তি আর কি। গ্যাস আপনারা ক্যামেরায় কিভাবে দেখছেন সেটা জানি না, দেখে শান্তি, দেখেই শান্তি। আসলে রাসেল ভাই আরেকটু দেখাও, দেখি রাসেল ভাইকে একটু ক্যামেরায় দেখে। রাসেল ভাই সামনে যাও, তুমি একটা ছিঁড়ে একটু দেখো যে কি অবস্থা, কেমন লাগছে। আসলে ট্রাই করতে চাইতেছি। মানে এত পরিমাণ ফল গাছে, ক্যামেরায় কেমন দেখা যাচ্ছে সেটা জানি না। একেবারে কিন্তু উকরির বিলের পার। কয় মন পর্যন্ত ফল হতে পারে আপনার একটা আইডিয়া, যেহেতু আপনি এখানে আছেন? 2 মণ এরকম হয়, একটা গাছে 2 মন পর্যন্ত ফল। ও আল্লাহ, অসাধারণ। এই ফলগুলো কিন্তু আপনারা বাংলাদেশেও বাণিজ্যিক ভাবে চাষাবাদ করতে পারেন এবং আপনারা লাভবান হতে পারেন। আমরা কিন্তু উকরির বিলে এসেছিলাম দুপুর 3টার পরে আর কি। তো আঙ্কেলরা কিন্তু অনেক ভালোভাবে আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করেছেন এবং যে রান্নাগুলো তারা করেছেন, যে মাছের আইটেমগুলো, অসাধারণ রান্নাও আমাদের কাছে খুবই ভালো লেগেছে। টেস্টও ছিল অসাধারণ। খাবার খাওয়ার পরবর্তী সময়, মামুন ভাই এদিকে আসেন, খাবার খাওয়ার পরবর্তী সময় আঙ্কেলরা কিন্তু আমাদের মানে ট্রলার ভ্রমণেও নিয়ে গিয়েছিলেন, অনেক সুন্দরভাবে দেখিয়েছেন। তো অল ওভার আঙ্কেলদের খুবই ধন্যবাদ। আর বিশেষ করে কবির আঙ্কেলকে অনেক ধন্যবাদ জানাতে চাই। আসলেই সে অনেক ভালোভাবে আমাদের জন্য অনেক কিছুরই আয়োজন করেছেন। তো নেক্সট টাইম যদি আসি ইনশাল্লাহ সবার সাথেই দেখা হবে। তো এই বলে এই ভিডিওটা, এই ব্লগটা এখানে আমরা শেষ করছি। এবং আঙ্কেল যদি কিছু বলতে চান বলতে পারেন। আপনার ভাই দোয়া করেন যেন সামনে আমাদের সম্পর্ক থাকে। এইটাই, এটা তো আমরা বিশেষ করে আমরা ছাত্র সমাজের পক্ষ থেকে দোয়া করি। যেহেতু কবির আঙ্কেল আমাদের কাছে বলছেন যে দীর্ঘ 21 বছর ধরে উনি এখানে আছেন এবং সামনের দিনগুলাতেও যাতে ওনার হাত ধরে এই উকরির বিল পরিচালিত হয়, এটাই আমরা আসলে আশা রাখবো। এবং বিভিন্ন জায়গা থেকে কিন্তু প্রায় প্রতিনিয়তই মেহমানরা আসেন, উনি এত দারুণভাবে অ্যাপ্রিসিয়েট করেন, ওইগুলা দেখেই কিন্তু আমরা এখানে এসেছি। তো কবির আঙ্কেল যাতে সবসময় মানুষের পাশে এবং ছাত্র সমাজের পাশে থাকতে পারে, এই বলে আসলে আমার এই ব্লগটা এখানে শেষ করছি। ধন্যবাদ।